প্রিয় দর্শক, এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের যে পূর্বাভাস রয়েছে তাতে করে এক্ষুনি আকাশ পরিষ্কার হওয়ার কোনো সম্ভাবনা নেই, বরং বাড়বে বৃষ্টির দুর্ভোগ। আলিপুর আবহাওয়া দপ্তর পরিষ্কার জানিয়েছে, এখন বৃষ্টি থামার কোনো লক্ষণ নেই। এই মুহূর্তে মৌসুমি অক্ষরেখা আরও সক্রিয়। বর্তমানে নিম্নচাপের অবস্থান রয়েছে ঝাড়খণ্ডের দিকে। এছাড়াও একটি পূর্ব পশ্চিম অক্ষরেখাও রয়েছে। সব মিলিয়ে মৌসুমি অক্ষরেখা এবং নিম্নচাপ এই জোড়া ফলায় বৃষ্টির দুর্ভোগ বাড়বে এবং এর প্রভাবেই বাংলায় দুর্যোগপূর্ণ আবহাওয়া বহাল থাকবে। তো আসুন দেখে নেব কোন কোন জেলাগুলিতে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং কোন কোন জেলাগুলিতে রয়েছে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। পাশাপাশি জানিয়ে দেব কদিন চলবে এই বৃষ্টি, ঠিক কী রয়েছে এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের সর্বশেষ খবর। বিস্তারিত আলোচনা করব ভিডিওর মাধ্যমে। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন, সেখানে বৃষ্টি হচ্ছে কি না বা আবহাওয়া কেমন রয়েছে, আপনাদের মূল্যবান মতামতটি অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো প্রিয় দর্শক, গতকালের পর আজও সকাল থেকে জেলায় জেলায় দফায় দফায় বৃষ্টিপাতের খবর সামনে আসছে। আজও দিনভর ভয়ঙ্কর দুর্ভোগে নাকাল হবেন সাধারণ মানুষ। নিম্নচাপের জেরে নাগাড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে দক্ষিণবঙ্গ জুড়ে। মঙ্গলবার ভোররাত থেকেই কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় তেড়ে দফায় দফায় বৃষ্টি চলছে। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, শহরের উপর সৃষ্ট নিম্নচাপটি ঝাড়খণ্ডের দিকে সরে যাওয়ায় অবশেষে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন কলকাতাবাসী। বুধবার শহরে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হতে পারে এবং আগামী কয়েকদিন ধীরে ধীরে আবহাওয়ার উন্নতি এবং সেই সঙ্গে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। তো নিম্নচাপটি এখন ঝাড়খণ্ড এবং সংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর ফলে কলকাতায় টানা বৃষ্টিপাতের আশঙ্কা আপাতত নেই। বুধবার এবং বৃহস্পতিবার দফায় দফায় রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। 17 এবং 19 জুলাই হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও বড় ধরনের কোনো সতর্কতা নেই। তো প্রিয় দর্শক, এদিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমানে অতি ভারী বৃষ্টির জন্য মৌসুম ভবন লাল সতর্কতা জারি করেছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, নদিয়া, 2 মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম এবং পুরুলিয়ায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। 15, 16, 17 এই 3 দিন দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টি অব্যাহত থাকবে। 18 জুলাই থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে, তবে 20 জুলাই থেকে ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখা যাচ্ছে উত্তরবঙ্গে 16 জুলাই দার্জিলিং, জলপাইগুড়ি, মালদহ এবং উত্তর দিনাজপুর জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এই সময়ে পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কাও রয়েছে। পাশাপাশি এদিকে নিম্নচাপের কারণে সমুদ্র উত্তাল থাকবে। আগামী 24 ঘন্টায় বাংলা এবং উড়িষ্যার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। উত্তর ও দক্ষিণ উভয় বঙ্গেই আপাতত 17 জুলাই পর্যন্ত ভারী বৃষ্টিপাত চলবে। আবহাওয়াবিদরা সতর্ক করেছেন যে নদীর জলস্তর বৃদ্ধি পেতে পারে এবং নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। যদি নিম্নচাপ আরও ঘনীভূত হয় এবং ডিভিসি জল ছাড়া অব্যাহত থাকে, তবে দক্ষিণবঙ্গের বহু জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। তো প্রিয় দর্শক, সব মিলিয়ে এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি। পরবর্তীতে কোনো আপডেট এলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব। তার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।